মেয়েরা নিজেরাই আপনারা দেখেছেন যে ঝাড়ু হাতে বের হয়ে আসে, প্রায় 40-50 জন 50-60 জন মেয়ে বের হয়ে আসে এবং তারা বের হয়ে আসলে আমি তখন টিএসসিতে আসি এবং এসে যেখানে যারা আয়োজক ছিলেন তাদের সাথে একটা সমঝোতার চেষ্টা করি, তাদের সাথে কথা বলি এবং মেয়েদের সাথে কথা বলি যাতে এটা সুন্দর সুষ্ঠু সমাধান হয়। তো আমরা দেখতে পেলাম যে এরপরে সুষ্ঠু সমাধানের দিকে আসলে মানে আগানো যায় নাই, কারণ এখানে যখনই মেয়েরা অভিযোগ নিয়ে গিয়েছে তখনই ওখান থেকে কয়েকজন মেয়ে সরাসরি এভাবে বলার চেষ্টা করেছে যে এরা শিবির, এরা ইচ্ছা করে এসেছে, ইন্টেনশনালি, এই শব্দটা বারবার বলা হয়েছে যে ইন্টেনশনালি এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য এই ধরনের প্রয়োগ করা হয়েছে, চেষ্টা চালানো হচ্ছে। তারা প্রোগ্রামটাকে বানচাল করতে চায় বা বন্ধ করে দিতে চায় ইন্টেনশনালি, কারণ গতকাল ছাত্রদলের প্রোগ্রাম হয়েছে, তার আগের দিন অমকের প্রোগ্রাম হয়েছে, তখন কেউ বাধা দেয় নাই। এই ধরনের একটা কথা বলে তারা এই ধরনের একটা বিষয় চিত্রায়িত করার চেষ্টা করে এবং শিবির ট্যাগ দিলে মেয়েরা রেগে যায় এবং মেয়েরা রেগে গেলে মেয়েরা এটা প্রতিবাদ জানায়। তো এটার প্রতিবাদ জানালে তারাও আরও উচ্চবাচ্য করে এবং অনেক অপবাদ দেয় মেয়েদেরকে, বিশেষ করে তারা এমন কথা বলে যেটা আসলে মেয়েরা বলে নাই। তো সে কারণে এখানে একটা উচ্চবাচ্যর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে আমরা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনি এবং উভয় পক্ষকেই সমঝোতার মধ্যে আনার চেষ্টা করি এবং তারা সম্মত হয় যে তারা এই সাউন্ড পলিউশন যেটি হচ্ছে সেটি তারা মাত্রা কমিয়ে আনবে এবং যাতে করে মেয়েদের ডিস্টার্ব না হয় সেই পরিস্থিতি তৈরি করবে। কিন্তু এর বলার পরে তাদের এই কমিটমেন্টের পরে মেয়েরা যখন সরে চলে আসে টিএসসি গেটের দিকে, তখন মেয়েদেরকে হল থেকে জানানো হয়েছে সাউন্ড বাড়ে নাই, কমানো হয় না, বরং আরও বেড়েছে নাকি, তো এইরকম অভিযোগ দেয় এবং একটু সাউন্ড কমে নাই। তো এরপরে আবার যখন আয়োজকদের সাথে যোগাযোগ করা হয় তখন আয়োজকদের পক্ষ থেকে যে এই মানে ফ্রুটফুল আলাপ দেওয়ার কথা ছিল, করার কথা ছিল, সেটির আসলে যথেষ্ট ঘাটতি লক্ষিত হয়। এবং এই সমস্যাটা শুধু আজকে না, মেয়েদের তো প্রতিদিনই আপনার রাজপথে নেমে এসে এগুলা নিজ হাতে করা সম্ভব না, এটা আমাদের কারোর পক্ষে করা সম্ভব না, অন্যের দায়িত্ব নিজে পালন করা সম্ভব না, কারণ এটি দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের, প্রক্টোরিয়াল বোর্ডের। আমাদের পড়াশোনা আছে, পড়ালেখা আছে, পরীক্ষা আছে, আমাদের অন্যান্য ব্যস্ততা আছে। তো এ পর্যায়ে বাধ্য হয়ে মেয়েরা বের হয়ে আসে এবং তারা প্রক্টর স্যারকে ফোন দেয় আসার জন্য। প্রক্টর স্যার তার টিম পাঠাইতে লেট করে, আধা ঘন্টা 40 মিনিট আমরা সেখানে দাঁড়িয়ে থাকি। পরে এক পর্যায়ে মেয়েরা আমাকে বলে যে তারা ভিসি স্যারের সাথে কথা বলতো। আমি তখন ভিসি স্যারকে ফোন দিই এবং ভিসি স্যার আমাদেরকে তার বাংলোতে ডাকেন এবং এখানে আপনারা দেখেছেন প্রবিসি বিদিশা ম্যাম ছিলেন এবং প্রক্টর সাইফুদ্দিন স্যার ছিলেন এবং কোষাধ্যক্ষ স্যার জাহাঙ্গীর আলম স্যার ছিলেন। তো তারা মেয়েদের সাথে আলাপ করেছেন এবং তারা বলেছেন যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আসলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে হতাশ হই যে বারবার এই অভিযোগগুলো আসে এবং প্রতিবারই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আসলে আশ্বাস দেয় এবং আশ্বাস দেওয়ার পরে মেয়েদেরকে আমরা যে তাদের যে দাবিগুলো সেটি মেনে নেওয়ার ক্ষেত্রে আমরা কোনো পদক্ষেপ দেখি না। এবং আজকেও তারা আমাদেরকে আশ্বাস দিলেন যে তারা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং এর আগেও তারা অনেকবার এরকম আশ্বাস দিয়েছেন। আমরা এই আশ্বাসের প্রতিফলন কখনোই দেখি নেই। তো আমরা দৃঢ়ভাবে বলেছি যদি এই প্রক্রিয়াটা চলতে থাকে এভাবে এবং এই একটা মেসিভ চেঞ্জ বা ন্যূনতম চেঞ্জ যদি আগামীকাল থেকে না আসে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে যারা এইটার ভুক্তভোগী, শামসুন্নাহার হল এবং রোকেয়া হল, উভয় হলের শিক্ষার্থীরা সম্মিলিতভাবেই এটাকে প্রতিহত করবে বা পরবর্তী তারা পদক্ষেপ গ্রহণ করবে। এটি আমাদের পক্ষ থেকে বক্তব্য ছিল। আমরা আশাবাদী যে এটার একটা সুষ্ঠু সমাধান হবে।